আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে আবেদন করেছো, তোমরা সকলেই জানো যে তোমাদের মাঠে যাওয়ার এসএমএসটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে। অনেকেরই এসে গেছে, আবার অনেকেরই আসেনি। তো যাদের আসেনি, কয়েকটা দিন অপেক্ষা করে অবশ্যই তোমাদের এসএমএসটা চলে আসবে। তো আজকে থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে মাঠ কার্যক্রমটা শুরু হয়ে গিয়েছে। তো মাঠে যাওয়ার জন্য কিন্তু মূলত দুইটা জিনিস অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তোমার যে ফোনে এসএমএস আসছে ওই ফোনটা, এবং তোমার মাঠে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ডটা। এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই সঙ্গে করে নিতে হবে। তো অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমার মাঠে যাওয়ার অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে, এখন আমি কি করব। তো আজকের এই ভিডিওতে মূলত অ্যাডমিট কার্ডটা নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, যে সমস্ত ছেলেরা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে আবেদন করেছে, তোমাদের মাঠ কিন্তু আজকে অর্থাৎ 16 তারিখ থেকে এখানে শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের মাঠে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। বিশেষ করে তোমাদের দুইটা জিনিস অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু তোমরা মাঠ করতে পারবে না। তো তার ভিতরে একটা রয়েছে তোমার যে ফোনে এসএমএসটা আছে ওই ফোনটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর 2 নম্বরে যে জিনিসটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তো তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে আবেদন করেছিলে, তোমাদের কম্পিউটারের দোকান থেকে কিন্তু একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। অবশ্যই অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো অনেকে আমাকে কমেন্ট করতেছে যে আমার অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে, এখন আমি কি করব। তো তোমাদের যাদের অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে যদি তোমাদের অ্যাডমিট কার্ডটা হারিয়ে যায় তোমরা কীভাবে মাঠ করবে, অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে। তো চলো বিস্তারিত দেখে নিই। তো তোমাদের যাদের অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে তোমরা কী করবে, বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে অফিসিয়াল যে পেজটা রয়েছে ওই পেজে গিয়ে অথবা কম্পিউটারের দোকান থেকে তোমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড করার জন্য তুমি কী করবে, ক্রোম ব্রাউজারে এমআরসি সৈনিক পদে অ্যাডমিট কার্ড ডাউনলোড এটা লিখে সার্চ দেবে। তো দেওয়ার পরে তোমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এটা দিয়ে এখানে সাবমিট করবে। তো সাবমিট করার পরে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখে দিবে, তুমি অবশ্যই এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে। তো অনেকেই দেখা যাচ্ছে যে এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা মনে নেই। তো সে কী করবে, তো এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে যে সার্কুলারটা প্রকাশ করা হয় এই সার্কুলারটি কিন্তু একটা হেল্পলাইন নামে একটা অপশন থাকে। তো এখানে গিয়ে যে কীভাবে তোমরা কী করবে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়। তো কীভাবে তোমরা তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা সংগ্রহ করবে, তো তার জন্য তোমাদের যে কাজটি করতে হবে এমআরসি লিখে স্পেস দিতে হবে, দিয়ে হেল্প লিখে আবার স্পেস দিতে হবে। তো তারপর এসএসসি বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নাম দিবে, দিয়ে আবার একটা স্পেস দিয়ে এসএসসি যে রোল নাম্বারটা ছিল তোমার সেই রোল নাম্বারটা দিতে হবে। তারপরে স্পেস দিয়ে একটা পাসিং ইয়ার অর্থাৎ কত সালে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো সেই পাসিং ইয়ারটা থেকে দিতে হবে। তারপরে আবার একটা স্পেস দিয়ে যে ডিস্ট্রিক্ট কোডটা রয়েছে এই ডিস্ট্রিক্ট কোডটা দিয়ে তোমাদের সাবমিট করতে হবে, অথবা এমআরসি দিয়ে স্পেস দিয়ে হেল্প লিখে আবার স্পেস দিয়ে একটা পিনকোড দিতে হবে। তো পিনকোড দেওয়ার পরে আবার একটা স্পেস দিয়ে পিন নাম্বার দিতে হবে, দেওয়ার পরে যে 6596 অর্থাৎ 6596 এই নাম্বারে তোমাদেরকে এসএমএস করতে হবে। তো এই নাম্বারে এসএমএস করার পরে তারা কিন্তু তোমাদেরকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রয়েছে এটা দিয়ে দিবে। তো তোমরা যারা আমার কথাগুলো বুঝতে পারো নাই, তোমরা কী করবে, ডাইরেক্ট সার্কুলারটির ভিতরে চলে যাবে, ওখানে হেল্পলাইন নামে একটা অপশন দেওয়া রয়েছে ওইটা তোমরা ভালো করে পড়বে। তো পড়ার পরে এখানে যেভাবে লেখা আছে তোমরা সেইভাবে বাসাতে, যদি তোমাদের টেলিটক সিম থাকে তাহলে বাসা থেকে কিন্তু এই কাজটা তোমরা করতে পারবে। এছাড়া যদি জরুরি কোনো প্রয়োজন থাকে তাহলে 121 নম্বরে শুধুমাত্র টেলিটক নাম্বার থেকে ফোন করতে পারবে। তো এখানে সরাসরি কল করতে পারবে, তাদের একটা নাম্বার দেওয়া রয়েছে 01500121121। এই নাম্বারে তোমরা ফোন করতে পারবে যদি তোমাদের টেলিটক সিম থাকে। তো যে কোনো সমস্যার জন্য কিন্তু এই হেল্পলাইনে তোমরা যোগাযোগ করতে পারবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.